নাসু কুল্লুহুম খাত্তাউন। আল্লাহ রাসূল বলছেন সব মানুষ গুনাহগার। এই গুনাহগারদের মধ্যে উত্তম গুনাহগার হলো যারা তওবা করে। এই জন্য আমাদেরও জীবনে গুনাহ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি দৈনিক 100 বারের বেশি তওবা করি। যার কোনো গুনাহ নেই তিনি যদি 100 বার তওবা করেন তা আমাদের কয়বার করা উচিত? আমরা সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকবো, কারণ মৃত্যুর কোনো সিরিয়াল নেই, জন্মের সিরিয়াল কে কখন যাবো বলতে পারি না। এই জন্য একটা তো হইলো আল্লাহর হক, আর একটা হলো বান্দার হক। দায়দানা কেউ কখনো রাখবেন না, কারণ পরের হক আদায় হবে। এটা হলো মৃত্যুর জন্য একটা বড় প্রস্তুতি। তো ওনার সন্তপ্ত পরিবারকে আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করুন। আর সবচেয়ে বড় দোয়া হলো আল্লাহ রাসূল বলছেন যখনই কবরে রাখা হয় তখনই দুইজন ফেরেশতা আসে। কত দেরিতে, তখন তো ঘড়ি ছিল না, ঘড়ি থাকলে রাসূল বলতেন 5 মিনিট পরে 10 মিনিট পরে। বলছেন যে কবরে শুয়ে জুতার আওয়াজ শোনা যায়, মনে করো একটু যাইতে কত রোজ লাগে, এতটুকু সময়। অর্থাৎ ওই তো পরেই সুরাঞ্জব শুরু হয়। এই জন্য নিকট আত্মীয়দের উচিত হলো কবরে মাটি দিয়ে চলে না যাও, অন্তত কমপক্ষে 1.5 থেকে 2.5 ঘন্টা ওখানে দাঁড়িয়ে থাকা এবং আল্লাহর কাছে দোয়া করা, বাংলাতে, আরবিতে যদি না পারে, যে আল্লাহ তাকে সুরাঞ্জবটা সহজ করে দেন, এটুকু কইলেও হোক। আর দোয়া আছে আল্লাহুম্মা সাব্বিতহু বিল কওলিস সাবিত। আল্লাহ দুনিয়াতে যে কথার উপরে ছিলেন এখানেও যেন ফেরেশতাদের দাওয়াতে কথা ভুলে না যায়। আমাদের মধ্যে শক্তিশালী একজন মানুষও আমার বিপরীত উকিলের জেরার মুখে আমরা কথা আউলের ফলে আদালতে, তাই না? আর এই আদালতে আখিরাতে ফেরেশতার জেরার মুখে সঠিকভাবে টিকে থাকা দুনিয়ার লা ইলাহা ইল্লাল্লাহর উপরে বড়ই কঠিন। এই জন্য রাসূল বলছেন যে তোমরা তাকে সেবাতের দোয়া করো, সে যেন তার দুনিয়াতে যে কালেমা পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নামাজ রোজা করেছিল, নেক কাজ করেছিল, এই কথার উপরে যেন সে স্থিতিশীল থাকতে পারে। কারণ আল আন ইউসআল, এখনই তাকে প্রশ্ন করা হবে। তাই জন্য আমরাও প্রস্তুতি নেই, ভাইয়ের জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে উত্তম যাজা দান করেন এবং মুনকির নেকিরের সুয়ালের জবাব যেন আসান করে দেন, তার কবরকে যেন আল্লাহ প্রশস্ত করে দেন।